এক বালকের হৃদয়ে যখন বৈরাগ্যের আগুন জ্বলে ওঠে, তখন তার কাছে ঘর সংসার কেবল এক মায়া। মাত্র ১৩ বছর বয়সে যখন আমরা শৈশবের খেলায় মত্ত থাকি, তখন এক কিশোর রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলেন অজানার উদ্দেশ্যে। পকেটে ছিল না কোনো অর্থ, মাথার ওপর ছিল না কোনো আশ্রয়। তার সম্বল ছিল কেবল এক অনিশ্চিত ভবিষ্যৎ, আর অন্তরে ভগবানের প্রতি অটল বিশ্বাস। সেই কঠিন দিনগুলোতে কেমন ছিল তার একাকী লড়াই? কিভাবে প্রতিকূলতাকে তিনি পরম মিত্রে পরিণত করলেন? আসুন বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজির নিজের কণ্ঠেই শুনে নি সেই বৈরাগ্যের রোমাঞ্চকর উপাখ্যান, যা আমাদের শেখাবে প্রভু যার সহায়, তার কাছে কোনো বাধাই বাধা নয়। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, আমার প্রশ্ন হল, আপনি যখন ঘর সংসার সম্পর্ক ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন প্রথম কয়েক মাস আপনাকে নিশ্চয়ই অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল। আমার সারাটা জীবন কেবল প্রতিকূলতা আর সংগ্রামের মধ্য দিয়েই কেটেছে। আজ আপনারা আমাকে দেখে কি ভাবছেন, যে আমি খুব অনুকূল অবস্থায় আছি? আমার 2টো কিডনি বিকল। শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে আমার ব্যথা নেই। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রতিকূলতা সইতে সইতে প্রতিকূলতাই এখন আমার অনুকূল হয়ে গেছে। বুঝতে পারছেন তো? কষ্ট সহ্য করতে করতে কষ্টই এখন আমার সঙ্গী হয়ে গেছে। তাই এখন আর কষ্ট আমাকে কষ্ট দিতে পারে না। এখন দুঃখ, অপমান আর নিন্দার প্রেমে পড়ে গেছি আমি। সারা জীবন এগুলো পেতে পেতে এখন এদের প্রতি এক অদ্ভুত ভালোবাসা জন্মে গেছে। এখন কষ্ট যত বাড়ে আমি তত সুখ পাই। একদিন এই শরীরটা তো ছেড়ে চলে যেতেই হবে। আমি তো এই শরীর নই, এই দেহ নশ্বর, আর আমি হলাম ভগবানের দাস। সেই অবিনাশী স্বরূপই আমাদের প্রকৃত রূপ, যা চিদানন্দময় সেবায় ভগবানের চরণে লীন হতে চায়। তবে হ্যাঁ, ঘর ছাড়ার সেই প্রথম দিনটিতেই ভগবান শঙ্কর আমার বিশ্বাসকে আরো দৃঢ় করে দিয়েছিলেন। তখন আমার বয়স মাত্র 13 বছর। সেদিন সন্ধ্যায় আমি শুধু মাকে জানিয়েছিলাম। বাবার সামনে গিয়ে কিছু বলার সাহস আমার ছিল না, কারণ তার স্বভাব ছিল অত্যন্ত কঠোর। তার সাথে কথা বলতেই ভয় লাগত। তাই মাকে গিয়ে বললাম, মা, আমি কাল সন্ন্যাসী হয়ে যাব। মা ভাবলেন আমি মজা করছি, আর ওখানেই আমার কাজ হয়ে গেল। মা যদি সিরিয়াসলি নিতেন, তবে হয়তো কেঁদে ভাসাতেন বা কোনো আদেশ দিতেন। কিন্তু তিনি যখন ওটা রসিকতা ভেবে পাত্তা দিলেন না, তখনই ভগবান আমার রাস্তা পরিষ্কার করে দিলেন। রাত তখন গভীর, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি উঠে দাঁড়ালাম। বিছানায় শুয়ে থাকা বাবাকে মনে মনে প্রণাম জানালাম, মাকে প্রণাম করলাম, ভাই বোনদের উদ্দেশ্যে হাত জোড় করলাম। আমার সাথে সম্বল বলতে ছিল শুধু একটি ছোট্ট গীতা। যেহেতু আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, তাই নিয়ম মেনে সাথে নিলাম একটি মাদুর আর একটি ঘটি। পৈতে হওয়ার পর গায়ত্রী জপ ও নিত্যকর্মের জন্য সেটুকুই প্রয়োজন ছিল। ব্যাস, ওইটুকু সম্বল নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। পরনে পাজামা পাঞ্জাবি ছিল নাকি হাফ প্যান্ট আর শার্ট, সেটা আজ আর ঠিক মনে নেই। তবে সেই সময় গৃহস্থালী পোশাকেই আমি ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রায় 15 কিলোমিটার হাঁটার পর শরীর যখন ক্লান্ত হয়ে এলো, তখন সামনে পড়ল একটি শিব মন্দির, নন্দেশ্বর মহাদেব। সরসল ব্লকের সেই নন্দেশ্বর ধামের নির্জন জঙ্গলে গিয়ে আমি আশ্রয় নিলাম। বেলা যখন 12টা, পেটে ভীষণ খিদে, কারণ বাড়িতে থাকলে সকালে কিছু না কিছু খাবার জুটেই যেত। কিন্তু সেদিন সকালে তো আর কিছু জোটেনি, শুধু হেঁটে গেছি। দুপুরে যখন খিদে পেল, তখন জীবনে প্রথমবার মনে একটা প্রশ্ন জাগল, জীবন চলবে কি করে, খাবার জুটবে কোত্থেকে, থাকবো কোথায়, কোথায় যাব? তখনই বুঝলাম এই প্রশ্নগুলো আমাকে হারিয়ে দিতে চাইছে। সাথে সাথে মনে মনে বললাম,
ভগবান যেভাবে রাখবেন সেভাবেই থাকব। খিদে মরে গেলেও ঘরে ফিরব না, সব কষ্ট সহ্য করব। ঠিক সেই মুহূর্তেই একজন লোক সেখানে এলেন, আর ভগবান তখনই আমার বিশ্বাসকে মজবুত করে দিলেন। লোকটি এসে বললেন, খোকা, এখানে এক সুরস্বামী থাকতেন, চেনো তাকে? আমি বললাম, আমি এখানে নতুন এসেছি, কাউকে চিনি না। তখন তিনি তার কমণ্ডলু খুললেন, তাতে প্রায় 1 লিটার দই ছিল, একদম গ্রামের টাটকা লাল দই। তিনি বললেন, তুমি এটা খেয়ে নাও, আমি আর এটা ফেরত নিয়ে যাব না। যার জন্য এনেছিলাম তাকে তো পেলাম না, তাই তুমিই খেয়ে নাও। কোনো এক সাধু হয়তো সেখান থেকে চলে গিয়েছিলেন। আমি একটু লজ্জা পেলাম, বললাম, আমি কেন খাবো? তিনি বললেন, না, খেয়ে নাও, মহাদেবের এমনই ইচ্ছে। ওই ছোট্ট লোটায় করে 3-4 লোটা দই বেরোলো। তৃপ্তি করে দইটুকু খাওয়ার পর সেই লোকটি চলে গেলেন। আর তখনই আমি শঙ্করজির সেই শিবলিঙ্গ জড়িয়ে ধরে অঝরে কাঁদলাম। সেদিনই বিশ্বাস হয়ে গেল যে আপনিই আমার জীবন পার করবেন, আপনি আমাকে স্বীকার করে নিয়েছেন। ব্যাস, সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো ঘরের কথা মনে পড়েনি, কখনো বাড়ি ফিরে যায়নি, পরিবারের এক টুকরো রুটিও আজ পর্যন্ত খাইনি। জন্মভূমির অন্ন সেই যে ত্যাগ করেছি, আর স্পর্শ করিনি। ভগবানের কৃপায় জীবনের এই দীর্ঘ পথ কেটে গেল। কোনো আশ্রম তৈরি করা আমার উদ্দেশ্য ছিল না, তাই কোথাও স্থির হয়ে বসিনি, কোথাও 2-1 দিনের বেশি থাকিনি। কোনো বিরক্তির স্থান বা ভজনানন্দী মহাত্মার সঙ্গ পেলে হয়তো 2-1 বছর সেখানে থেকে গেছি, যেমন সেনপুর, নিমুয়া ঘাট বা ঘটিয়া ঘাটে থেকেছি। নয়তো ঋষিকেশ থেকে বারাণসী, এটাই ছিল আমার পথ। গঙ্গার ধার দিয়ে ঘুরে বেড়ানো, আর প্রারব্ধ অনুযায়ী যা জুটত তাই খেয়ে নেওয়া। কারো কাছে কিছু চাইতাম না, কখনো সোয়েটার পরিনি, শাল বা কম্বল গায়ে দিইনি। এখন শরীর অসুস্থ, তাই এসব সুযোগ সুবিধা সেবা হিসেবে নিতে হচ্ছে। কিন্তু সত্যি বলতে এই সুখ, সুবিধা, সম্মান আর প্রশংসা, এসবে আমার ভীষণ অ্যালার্জি। এসব এখন হচ্ছে ঠিকই, কিন্তু অন্তরের কথা বলছি, কোনো অহংকার নয়, স্রেফ সত্য কথা। আমার কাছে এসবের কোনো মূল্য নেই, এসব মায়ার খেলা চলছে। আগে যখন কষ্ট হতো তখন নিজেকে বোঝাতাম, চুপ, শান্ত থাক, সহ্য করে নে, তোকে তো ভগবানকে পেতে হবে। গীতার 2টি শ্লোক আমাকে খুব সাহস জুগিয়েছে। মাত্রা স্পর্শাস্তু কন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমাপাইনো নিত্যাহ তান স্থিতিক্ষস্ব ভারত। এবং দ্বিতীয়টি, ইয়ম হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষম পুরুষর্ষভা সমদুঃখ সুখম ধীরম সোমৃতত্বায় কল্পতে। যখনই মন বিচলিত হতো এই শ্লোকগুলোর অর্থ চিন্তা করতাম। ভগবান বলেছেন, এই চুপচাপ সহ্য কর, সহ্য কর। সহ্য করতে করতে ভগবান গঙ্গার তীরে বাস করিয়ে বৃন্দাবন ধাম দিয়ে আজ আমাকে পূর্ণতা দিয়েছেন। আজ আমার আর কিছুই চাই না, কোনো জাগতিক সুখের চাহিদা নেই। শুধু একটাই ভয় জাগে, এই মায়ার বাজারে আমি যেন আমার প্রভুকে ভুলে না যাই। তার কাছে একটাই প্রার্থনা করি, নাথ, পুরো জীবন তো তোমার চরণে কাটল, এখন শেষ বেলায় এসে এমন কোনো গর্তে ফেলে দিও না যেন তোমাকে ভুলে যাই। এই যশ, খ্যাতি, প্রশংসার বৈভব যেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে না দেয়। কারণ আমার লক্ষ্য এগুলো নয়, আমার লক্ষ্য কেবল আপনি। আপনাকে যেন কখনো না ভুলি। দুঃখ তো আমার জীবনের পরম বন্ধু, আর সেই বন্ধুই আমাকে ভগবানের সাথে মিলিয়ে দিয়েছে। এই হলো আমার জীবন কথা। মহারাজজি, আমাদের ওপর দয়া করুন, যেন আমাদের ভজনও কখনো না ছাড়ে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কথা, ভজন যেন না ছাড়ে, এটাই আসল কথা। আপনাদের মতো গৃহস্থদের একাকিত্ব কামড়াতে আসে, আর আমাকে এই সমাজ কামড়াতে আসে। আমার মন আজও সেই জীবনটার জন্য ব্যাকুল হয়ে ওঠে যা ভগবান আমাকে আগে দিয়েছিলেন, সেই গঙ্গার তীরের নির্জন জীবন। কিন্তু এখন শরীর অসমর্থ। আজ শরীর সুস্থ থাকলে সত্যি বলছি আপনারা আমার দেখা পেতেন না।
এই ভিড়ভাট্টা আমার একদম ভালো লাগে না। মহারাজজির এই জীবন কাহিনী কেবল এক সাধুর গল্প নয়, এটি ত্যাগের এক জীবন্ত দর্শন। জীবনের কঠিন সময়ে যখন আপনার মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখন মহারাজজির সেই 13 বছরের কিশোর রূপটির কথা মনে করবেন, যার কাছে না ছিল অন্ন, না ছিল বস্ত্র, ছিল কেবল অটল বিশ্বাস। মহারাজজি আমাদের শিখিয়েছেন, প্রতিকূলতাকে ভয় পাবেন না, তাকে পরম মিত্র হিসেবে গ্রহণ করুন। যখন আপনি ভগবানের জন্য সব ত্যাগ করতে পারবেন, তখন স্বয়ং ভগবানই আপনার ভার গ্রহণ করবেন। জীবনের আসল লক্ষ্য কোনো জড় বস্তু বা জাগতিক সম্মান নয়, বরং সেই পরমাত্মার সাথে নিরন্তর যুক্ত থাকা। আসুন আমরাও প্রার্থনা করি, সংসারের এই চাকচিক্যে যেন আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ প্রভুর নামকে ভুলে না যাই। রাধা রাধা।